ফেসবুকের আরও একটি নতুন আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিন ওপেন করে রেখেছি আমার স্ক্রিনের মধ্যে। এই বিষয়টি আপনাদের অনেকেরই সাপোর্ট বক্সের মধ্যে চলে এসেছে এবং আপনারা এই বিষয়টি বুঝতে না পেরে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাচ্ছেন যে এই বিষয়টি নতুন এবং এটি কেন আসলো এবং এখান থেকে আপনারা কি বেনিফিট নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই বিষয়টি কেন আমাদের সাপোর্ট ইনবক্সের মধ্যে আসছে এবং এখান থেকে আমরা কি বেনিফিট নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আমাদের সাপোর্ট ইনবক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আমরা এর আগে এই দুইটি বিষয় কিন্তু দেখতে পেতাম। এখানে রিপোর্ট অ্যাবাউট আদার এবং ইওর অ্যালার্টস, এই দুইটি বিষয় কিন্তু ছিল, কিন্তু নতুন করে আজকে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এই যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আমাদের ফেসবুক উপকারের জন্যই দিয়েছে। সেই উপকারটি হলো, আমরা অনেক সময় আছি ফেসবুকের মধ্যে অন্য মানুষের ভিডিও বা কোনো একটি পোস্ট অথবা কোনো একটি পিকচার ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই এবং পাবলিশ করে দেওয়ার ফলে সেখানে কিন্তু আমাদের কপিরাইট ইস্যু চলে আসে বা সেই কন্টেন্টটি মূল যে মালিকটি আছে সেই মূল মালিকটি এই কন্টেন্টের উপর তার যে মালিকানা আছে সেই মালিকানা ফেসবুকের কাছে জানালে ফেসবুক কিন্তু কপিরাইট হিসাবে সেটি আমাদেরকে দেখিয়ে দেয়। এই যে কপিরাইটের বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে এখন ডিরেক্ট এটি দেখতে পাবো। আমরা কিন্তু আগে কপিরাইটের এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখতে পেতাম না, বা আমরা যদি কোনো একটি কপিরাইট কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো জানতেও পারতাম না যে আমাদের এখানে কোনো কপিরাইট এসেছে কিনা বা কপিরাইটের আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। যখন আমাদের এই কন্টেন্টের বিপরীতে কপিরাইট চলে আসতো তখন কিন্তু আমরা আমাদের যে পেজ রেকমেন্ডেশন অপশন আছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেতাম, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু অনেকাংশে পেজের মধ্যে ক্ষতি হয়ে যেত এবং পরবর্তীতে এগুলো রিমুভ করতে অনেক সময়ের প্রয়োজন হতো। এই অপশনটির মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারবো আমাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা বা আমাদের পেজের মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। তো এই বিষয়টি আপনারা অনেকেই বলতে পারেন এই বিষয়টি আপনারা কোথায় গেলে দেখতে পাবেন। আপনাদেরকে সেই বিষয়টা আগে দেখিয়ে দিই, দেখানোর পর তারপরে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করছি। তো আমি এখান থেকে আমার ফেসবুকের মধ্যে চলে যাব। তো আমার ফেসবুকের যে মেন আইডিটি আছে সেই মেন আইডির মধ্যে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই পাশে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন অথবা আপনাদের প্রোফাইল পিকচার থাকতে পারে, 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্সটি আছে এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে। এখান থেকে দেখুন আমার কিন্তু এখানে দুইটি অপশন আছে। এখানে রিপোর্ট অ্যাবাউট আদার আছে এবং ইওর অ্যালার্ট আছে। এটি কিন্তু আমার এখন পর্যন্ত আসেনি এবং আপনাদের অনেক সময় হতে পারে এই বিষয়টি নাও আসতে পারে। এটি না আসার যে কারণটি আছে সেই বিষয়টি একবারে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। সেটি হলো, ফেসবুকে নতুন যখন কোনো একটি আপডেট আসে তখন কিন্তু সকলকেই একই সাথে সকল আপডেটগুলো ফেসবুক দেয় না, ধীরে ধীরে এটি লঞ্চ করে এবং প্রথম অবস্থায় কিছু সংখ্যক ক্রিয়েটারকে এই নতুন আপডেটগুলো দিয়ে থাকে। ক্ষেত্রে আপনার যদি এই অপশনটি না এসে থাকে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনিও পাবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ধীরে ধীরে সবাইকে দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপডেটের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।